ভিডিও শুরুতেই প্রথমে বলি যে তোমরা হয়তো অনেকেই আমাকে কমেন্ট করতে পারো যে দিদি ক্যাপশনটা তুমি ভুল দিয়েছো। অ্যাকচুয়ালি আমি ক্যাপশনটা বুঝেই দিয়েছি। আমার মনে হয় নীলের ঘরে দিয়ে বাতি জল খায় পুত্রবতীর থেকে ওটা সন্তানবতী হওয়াটাই অনেক বেশি শ্রেয়। তার কারণ পুত্র সন্তানের মঙ্গল কামনায় যেমন একটি মা নীলের ঘরে বাতি দেয়, তেমন কন্যা সন্তানের মাও কিন্তু নীলের ঘরে তার সন্তানের মঙ্গল কামনায় বাতি দেয়। আর আমার মনে হয় না ভগবান কখনো তার সন্তানকে পুত্র বা কন্যা বলে আলাদা করে শুধুমাত্র পুত্রের মঙ্গল কামনাতে বাতি দিতে বলবে। এটা আমাদের মানুষের বানানো। তাই আমার মনে হয়েছে ওটা সন্তানবতী করলে ভালো হয়, তাই আমি সন্তানবতীই লিখেছি। যাই হোক, আমার এটা দ্বিতীয়বার নীলের উপোস। সকালবেলায় চেম্বারে বেরিয়েছিলাম, আর এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের আমার শিব ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপরে মন্দিরে যাব বলে ডালাটা রেডি করে নিয়েছিলাম। আর এই যে মিহিরানি উঠে পড়েছে আর একটুখানি রেডিও হয়ে নিয়েছে, ওকে নিয়েই মন্দিরে যাব, তাই জন্য ওকেও একটু রেডি করে নিলাম, আর আমিও একটুখানি রেডি হয়ে নিয়ে একদম ডালা টালায় সাজিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সামনেই শিব মন্দির অনেকগুলো আছে, আমি এই মন্দিরেই যাই। মায়ের মন্দির, শিব ঠাকুরের মন্দির সব একসঙ্গে এখানে রয়েছে। এই যে পুজো দিয়ে নিয়ে তারপরে এখান থেকে মিহিরানিকে একটা মাজা কিনে দিয়েছিলাম। দিয়ে ঘরে এসে আমি একটু সাবু মেখে খাচ্ছিলাম, যদিও আমি ভালো সাবু মাখতে পারি না, আমার মা খুব সুন্দর মাখে। যাই হোক, যতটুকু পেরেছি আর কি। আর আজকে রাত্রিবেলা ভাই এসেছিল, তাই জন্য মিহিরানির আনন্দের আর শেষ ছিল না। ভাইয়ের সঙ্গে একটু খেলাধুলা করে আজকের মতন ঘুমো।